গাজা একটি ভূখণ্ড নয়, একটি কবরস্থান হয়ে গেছে আজ, যেখানে প্রতিদিন প্রতি রাত নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে শত শত নিরীহ মানুষের। সেখানে মায়েরা সন্তান হারাচ্ছে, বোনেরা ভাইয়ের লাশ বুকে নিয়ে কাঁদছে, বাবা নিজের হাতেই মাটি দিচ্ছে সন্তানকে, অথচ এই পৃথিবী আজও নীরব। গাজায় কোনো আকাশ নেই এখন, আছে শুধু ড্রোন, যুদ্ধ বিমান আর বোমার শব্দ। ঘুম আসে না ওদের চোখে, আর আমাদের চোখে ঘুম সে তো খুব সহজেই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সকালে জেগে ওঠো আর তোমার ভাই দুঃখে থাকে, তুমি কিভাবে সুখে থাকতে পারো? আমরা কি মুসলমান নই? আমরা কি একই উম্মার অংশ নই? প্রতিদিন ফিলিস্তিনের মাটিতে রক্ত ঝরছে, শিশুর খেলার মাঠ আজ রণক্ষেত্র, হাসপাতাল ধ্বংস, মসজিদে বোমা, আর আমরা শুধুই ইন্নালিল্লাহ বলে স্ক্রল করে ফেলি। হে উম্মাহ, আজ যদি গাজা চলতে থাকে, কাল আমাদের ঘর পড়বে না? কে বলল? নীরব থাকা মানে সম্মতি দেওয়া। আমরা কিছু করতে না পারলেও অন্তত দোয়া তো করতে পারি, অন্তত আওয়াজ তো তুলতে পারি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, একবার চোখের পানি আর তাহাজ্জুদের দোয়া, এইটুকু কি আমরা দিতে পারি না আমাদের ভাই বোনদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অত্যাচারীদের প্রতি নীরব থেকো না, নয়তো তার শাস্তি তোমাকেও ছুঁয়ে যাবে। সূরা হুদ আয়াত 113। হে আল্লাহ, গাজার ভাই বোনদের হেফাজত করো, তাদের শহীদদের কবুল করো। আমাদের অন্তত জাগিয়ে দাও যেন আমরা তাদের সত্যিকার অর্থে কাঁদি, দোয়া করি, প্রতিবাদ করি। আল্লাহুম্মা নাসির ইখওয়ানানাল মুহাজিরিন ফিল ফিলিস্তিন। আমিন।